আজকে আমরা পড়ব তড়িৎ ক্ষেত্র কাকে বলে বা তড়িৎ ক্ষেত্রটা কী জিনিস জানবো। আগের দিন জেনেছিলাম কি দুটো আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করলে সে আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রকৃতি কীরকম জেনেছিলাম। আজকে শিখব কি তড়িৎ ক্ষেত্র কাকে বলে। ধরো আমি একটা এখানে প্লাস কিউ আধান রেখেছি বা মাইনাস আধান রেখেছি। প্লাস আধান থাকতে পারে বা মাইনাস আধান থাকতে পারে। যদি প্লাস আধান মাইনাস আধান থাকে তাহলে এই তড়িৎ আধানটা রাখার ফলে এর চারিপাশে যতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে ততদূর পর্যন্ত তার তড়িৎ ক্ষেত্রটা বিস্তৃত হবে। তার মানে কি বললাম, ধরো আমি এখানে প্লাস আধান রেখেছি। প্লাস আধান রাখার ফলে এই আধানের চতুর্দিকে যতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। কি করে বুঝবো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে? তার মানে কি বাইরে থেকে আরেকটা প্লাস আধান আনতে পারি বা মাইনাস আধান আনতে পারি, মানে সমধর্মী আধান আনতে পারি বা বিষমধর্মী আধান আনতে পারি। যেখান থেকে তার আকর্ষণ বা বিকর্ষণ বল স্টার্ট হচ্ছে ততদূর পর্যন্ত তার তড়িৎ ক্ষেত্রটা বিস্তৃত। বোঝা গেছে? তার মানে কি বললাম, কোনো তড়িৎ আধানের চারিপাশে যতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে সেটাই তার তড়িৎ ক্ষেত্র, ততদূর পর্যন্ত তার বিস্তৃত। তার মানে কি তড়িৎ আধানটার চতুর্দিকে একটা চারিদিকে যতটা অঞ্চলের মধ্যে দ্বিতীয় একটা আধান রাখা হলো। আধান রাখলে তার উপর যদি যে বলটা কাজ করছে সেই অঞ্চলকে প্রথম আধানকে বলবো তড়িৎ ক্ষেত্র। বোঝা গেল কি বললাম? মানে কি বললাম, কোনো তড়িৎ আধানে পারিপার্শ্বস্থ যে অঞ্চলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে বা এই যে আধানটা রাখার পরে যতটা অঞ্চলের মধ্যে দ্বিতীয় একটা আধান রাখলে তার উপর যে বলটা কাজ করছে সেই অঞ্চলকে প্রথম আধানের তড়িৎ ক্ষেত্র বলা হবে। তাহলে তড়িৎ ক্ষেত্র মানে একটা আধান রাখলে তার যতটা অঞ্চল জুড়ে তারা আকর্ষণ বল বিকর্ষণ বল কাজ করছে। এই তড়িৎ ক্ষেত্রটা মানে থিওরিটিক্যালি অসীম পর্যন্ত বিস্তৃত। মানে থিওরিটিক্যালি তড়িৎ ক্ষেত্রটা অসীম পর্যন্ত বিস্তৃত, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর আর তড়িৎ ক্ষেত্রটা তেমন অনুভূত হয় না, মানে এর প্রভাব কোনো থাকে না। তার মানে কোনো তড়িৎ ক্ষেত্রের যে উপস্থিতি সেটা কীভাবে কার উপর নির্ভর করবে? একটা পরীক্ষক আধানের উপর নির্ভর করবে, মানে যে আধানটা প্রথমে নেওয়া হয়েছিল তার উপর নির্ভর করবে, মানে পরীক্ষক আধানটা কেমন তার উপর নির্ভর করবে। তাহলে তড়িৎ ক্ষেত্রটা কেমন জিনিস জানলাম। এবার আমরা তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা দেব। সংজ্ঞাটা কি বলছে? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, ধরো একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করলাম, কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে, মানে একক ধনাত্মক আধান রাখলে ওই আধান যে বল অনুভব করে তাকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বলে। তড়িৎ ক্ষেত্রে জিনিসটা কি? তীব্রতা বা প্রাবল্য, মানে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা প্রাবল্য। মানে কি বলছে, তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে ওই আধান যে বল অনুভব করে তাকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা বলা হয়। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তীব্রতা একটা কেমন রাশি? এটা একটা ভেক্টর রাশি। তার মানে এর একটা নির্দিষ্ট অভিমুখ আছে, তড়িৎ ক্ষেত্রের নির্দিষ্ট অভিমুখ আছে। সেই অভিমুখটা কি কেমন হবে? যদি আধান মানে পরীক্ষক আধান, মানে যে আধানটা এখানে নিয়েছিলাম সেই আধান যদি ধনাত্মক হয় তাহলে প্রাবল্যের তড়িৎ প্রাবল্যের অভিমুখ মনে রাখবে, এটে তড়িৎ প্রাবল্যের অভিমুখ হবে আধান থেকে দূরের দিকে। যদি আধান নেগেটিভ রাখি তাহলে যে ঋণাত্মক হয় তাহলে প্রাবল্যের অভিমুখ হবে আধানের দিকে। তাহলে তড়িৎ প্রাবল্য কী বললাম? একটা ভেক্টর রাশি পেলাম। পজিটিভ হলে তার অভিমুখ আধান থেকে দূরের দিকে চলে যাবে, আর নেগেটিভ হলে সেই আধানের দিকে হবে। এটা আমরা পরে আরও ডিটেলস শিখব। এখন আমরা তড়িৎ ক্ষেত্র গাণিতিকভাবে আমরা প্রকাশ করব কেমন হবে, মানে এর গাণিতিক রূপ কী হবে সেটা আমরা জানব। কি বলছে? তড়িৎ ক্ষেত্র
ক্ষেত্রের কোনো একটা বিন্দু, ধরো এটা তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে যদি পরীক্ষক আধান, মানে যেটা বলছি পরীক্ষক আধান, যেটা নিয়ে আমরা পরীক্ষা করছি, এই পরীক্ষক আধান যদি ধরো কিউ আছে, যদি পরীক্ষক আধান কিউ আধান যদি এফ বল অনুভব করে, তাহলে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মানটা কেমন হবে? মানটা বড় হবে ই ভেক্টর, একটা বল একটা ভেক্টর বাই কিউ, এটা হচ্ছে গাণিতিক রূপ। তার মানে কী বললাম, তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দু যদি প্লাস কিউ আধান রাখি, ওই প্লাস কিউ আধান যদি এফ বল অনুভব করে, তাহলে তড়িৎ প্রাবল্যের মান হবে ই ইকুয়াল টু এফ বাই কিউ। ক্লিয়ার? তাহলে সিজিএস পদ্ধতির এককটা জানবো। সিজিএস পদ্ধতির একক কি? ডাইন, বলের একক ডাইন, এটার একক পড়ে ফেলেছি ইএসইউ সিজিএস পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে তাহলে বলের একক কী হবে জানি? নিউটন। আধানের একক পড়ে ফেলেছি কুলম, তাই নিউটন পর কুলম। ক্লিয়ার? আমরা কী জানবো এখন? আমরা জানবো তড়িৎ প্রাবল্যের মাত্রা কী করে নির্ণয় করা হয়। তাহলে ডেফিনিশন বা সংজ্ঞা অনুসারে আমরা জেনে ফেলেছি ই ইকুয়াল টু এফ বাই কিউ। তাহলে এফ এর মাত্রা বসাতে হবে, কিউ এর মাত্রা বসাতে হবে। এফ মানে কি? বলের মাত্রা। বলের মাত্রা আমরা জানি এম এল টি টু দি পাওয়ার -2। কিউ এর মাত্রা আধানের মাত্রা, আগের দিনও বের করেছিলাম, কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। তাহলে এটা আসবে এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। তাহলে এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের মাত্রা। আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে কি, এই যে এককগুলো লিখেছিলাম সেই সিজিএস একক আর এসআই এককের মধ্যে কেমন সম্পর্ক হয়। তাহলে সিজিএস মানে একক, মানে এসআই একক নিলাম 1 নিউটন পার কুলম। তাহলে 1 নিউটন পার কুলম ইকুয়াল টু কত ডাইন পার ইএসইউ, এটা আমাকে জানতে হবে। 19 নিউটন পার কুলম ইকুয়াল টু, মনে রাখতে হবে তোমাদের বইতে এটা দেওয়া আছে, 1/3 ইন্টু 10⁴ ডাইন পার ইএসইউ। এটা আমাদের প্রবলেমের জন্য কাজে লাগবে। মনে রাখতে হবে আমাকে সিজিএস পদ্ধতি আর সিজিএস পদ্ধতি এসআই পদ্ধতিতে তড়িৎ প্রাবল্যের এককের মধ্যে কেমন সম্পর্ক। এবারে আমরা কি পড়ব? তড়িৎ প্রাবল্যটা কেমন জিনিস জেনে ফেলেছি, তড়িৎ প্রাবল্যের মাত্রা এককগুলো নির্ণয় করে ফেলেছি। তাহলে এগুলো অ্যাপ্লিকেশান আমরা কি করব? তড়িৎ প্রাবল্য আমরা মানে কোনো একটা কিছু তড়িৎ প্রাবল্য আমরা নির্ণয় করব। ফার্স্ট আসছে কি, বিন্দু আধানের জন্য তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করব। মানে বিন্দু আধানের জন্য আমরা ধরো কোনো তড়িৎ ক্ষেত্রে একটা বিন্দু আধান রাখা হয়েছে, তড়িৎ ক্ষেত্রে ধরো প্লাস কিউ বিন্দু আধান একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয়েছে। কোথায় রাখা হয়েছে? বলা হচ্ছে কি, কে তড়িৎ ভেদ্যতা সম্পন্ন, মানে যে মাধ্যমটা রাখা হয়েছে, বলছি কে তড়িৎ ভেদ্যতা সম্পন্ন মাধ্যমে রাখা হয়েছে। কি বললাম? কে তড়িৎ ভেদ্যতা সম্পন্ন একটা মাধ্যমে প্লাস কিউ আধান রাখা হয়েছে, মানে বিন্দু আধান রাখা হয়েছে। তাহলে বিন্দু আধান যদি রাখা হয়, তার চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। তাহলে এই বিন্দু আধান থেকে আমি করলাম কি, আর দূরত্বে, মানে এখান থেকে যে কোনো একটা দূরত্ব, আর দূরত্ব নিলাম, আর দূরত্বে পি বিন্দুতে আমি তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করব। তাহলে কি হলো, একটা বিন্দু আধান নিয়েছি, প্লাস কিউ বিন্দু আধান নিয়েছি, যে কোনো একটা মাধ্যমে রেখেছি, সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হচ্ছে কে, মানে কে তড়িৎ ভেদ্যতা সম্পন্ন একটা মাধ্যমে প্লাস কিউ আধান নেওয়া হয়েছে। এই প্লাস কিউ আধান থেকে আর দূরত্বে, মানে যে কোনো একটা দূরত্ব এখানে ধরেছি আমি কি, আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। তোমরা কি জানো তড়িৎ প্রাবল্য কী করে পাবো? তার মানে কি, এই বিন্দুতে একটা একক ধনাত্মক আধান আনবো। তাহলে পি বিন্দুতে একটা একক ধনাত্মক আধান যদি রাখা হয়, তাহলে এই ধনাত্মক আধানের উপর যে বলটা কাজ করবে সেটাই তার তড়িৎ প্রাবল্যের মান। ভালো করে বোঝার চেষ্টা করো। কি বললাম? পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব, কিন্তু তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা অনুসারে আমরা কি জানি, এই বিন্দুতে যদি একক একটা ধনাত্মক আধান রাখা হয়, তাহলে কি বললাম কি, ধরো
এই পি বিন্দুতে তড়িৎ প্রবাহ নির্ণয় করছে। তার মানে কি, পি বিন্দুতে একটা একক ধনাত্মক আধান যদি রাখা হয়, সেই আধানটার উপর যে বলটা কাজ করবে, মানে যে বলটা অনুভব করব, সেটা হচ্ছে সেই বিন্দুতে তার তড়িৎ প্রাবল্যের মান হবে। তো ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মানটা কেমন হবে? তড়িৎ প্রাবল্যের মান, তড়িৎ প্রাবল্যের মান কেমন? পি বিন্দু তড়িৎ প্রাবল্যের মান, পি বিন্দু যদি একক ধনাত্মক আধান রেখেছে, যে বলটা অনুভব করবে সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। মানে বল ইকুয়াল টু তড়িৎ প্রাবল্য, মানে মানে যে বলটা কাজ করবে সেটাই বলছি তড়িৎ প্রাবল্য। এই বিন্দুতে যদি একক ধনাত্মক আধান রাখি, এখানে Q1 আধান আছে, তার মানে কি, আমরা বলের সূত্র জানি কি, এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার, মানে দূরত্বের স্কোয়ার। Q1টা কি, কিউ, আর এখানে কী আধান রেখেছি, একক ধনাত্মক আধান রেখেছি, তার মানে 1 বাই এটা আর স্কোয়ার। বোঝা গেল? কোন মাধ্যমে রেখেছি? কে তড়িৎবিদ্যুৎ সম্পূর্ণ মাধ্যমে রেখেছি, তাহলে যে ধ্রুবকটা হবে কে, তাহলে কে বাই আর স্কোয়ার। তাহলে এর মানটা পেলাম কি, কিউ বাই কে আর স্কোয়ার। কেটা হচ্ছে তড়িৎ ভেদ্যতা। তাহলে সিজিএস পদ্ধতিতে কে এর মান 1 লেখা হয়, তাহলে ইকুয়াল টু কিউ বাই আর স্কোয়ার। এটা খেয়াল রাখতে হবে, কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে মনে হয়। তার মানে আমরা লিখতে পারি ই সমানুপাতিক 1 বাই আর স্কোয়ার। সবসময় দূরত্বের সঙ্গে কেমনভাবে নির্ভর করবে, তার বর্গের ব্যস্তানুপাতে নির্ভর করবে। তাহলে ওটার এর মান পেলাম। তাহলে এর দিক কোন দিকে হবে? এর দিক কী করে বুঝবো? আমি আগে একটু বলে দিলাম, যদি আধান ধনাত্মক হয়, তাহলে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য যদি নির্ণয় করি, মানে এখানে যদি আধান ধনাত্মক হয়, তাহলে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য যদি নির্ণয় করা হয়, তাহলে সেই তার দিকে হবে, মানে আধান থেকে দূরে হবে। তাহলে এখানে যদি প্লাস আধান থাকে, তাহলে তড়িৎ প্রাবল্যের অভিমুখ হবে কি, বাইরের দিকে। যদি মাইনাস আধান থাকতো, তাহলে মাইনাস আধানের দিকে হতো। ধরো তাহলে কি বললাম, ধরো বলছি এখানে প্লাস আধান রেখেছি, অভিমুখ বোঝানোর জন্যে আমি পি বিন্দুতে আমি মান নির্ণয় করে ফেললাম। অভিমুখটা কোন দেবে, প্লাস আধান রয়েছে, তাহলে প্রাবল্যের অভিমুখ হবে প্লাস আধানের দিকে, মানে বিন্দুর দিকে, মানে প্লাস আধান থেকে দূরে সরে যাবে। যদি এখানে মাইনাস আধান থাকতো, তাহলে পি বিন্দু যদি তড়িৎ প্রাবল্য হতো, মান নির্ণয় করতাম, তাহলে দিকটা, অভিমুখটা কোন দিক হতো, মাইনাস আধানের দিকে। এটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। যদি প্লাস আধান হয় তাহলে বিন্দুর দিকে হবে, মাইনাস আধান হলে আধানের দিকে হবে, এটা একটু খেয়াল রাখবে।